শ্রেণীর অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। এই অধ্যায়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা কি শিখব? এই অধ্যায়ে আমরা কি শিখব? অধ্যায়ে শিখব আমরা দেখো এখানে কি শিখব আমরা, যে তোমার সরল মুনাফা কি, চক্রবৃদ্ধি মুনাফা কি, তারপর কি লাভ ও ক্ষতি কি, এই সম্পর্কে আমরা জানবো। এই সম্পর্কে জানার আগে আজকে আমরা জানবো তোমার কি আজকে জানবো সরল মুনাফা সম্পর্কে। আগে আমরা কি করব, কিছু বেসিক জিনিস জানবো। যেমন আমাদের আসবে, দেখো যে এই পার্সেন্ট কথাটা কি আসবে, এই পার্সেন্ট কথাটা আসবে। এই পার্সেন্ট যখনই থাকবে তখন এই পার্সেন্টের পরিবর্তে আমরা লিখবো কি, এই পার্সেন্টের পরিবর্তে লিখবো কি 1/100। যখন এই পার্সেন্ট থাকবে, পার্সেন্টকে যখন উঠে দেব বলবে, তখন এই পার্সেন্টের পরিবর্তে আমরা লিখতে পারবো কি 1/100। আবার যদি এই পার্সেন্টের পরিবর্তে আমরা কি লিখতে পারবো 1/100। আবার যদি আমরা আবার লিখতে পারবো কি, যখন কোথাও যদি 1/100 দেওয়া থাকে তাহলে আমরা পরিবর্তে লিখতে পারবো কি পার্সেন্ট। হ্যাঁ, তাহলে এটাই যে পার্সেন্ট দেওয়া থাকলে আমরা বলবো কি 1/100। তাহলে আমরা দেখো, তাহলে যদি এরকম দেওয়া থাকে, যদি দেওয়া থাকে এরকম যে 7%, কত পার্সেন্ট? 7%। এই 7% কথাটার মানে কি? এই 7% কথাটার মানে কি এখন বুঝবো। তাহলে এই 7% কথাটার মানে হচ্ছে যে তোমার যে 100 টাকা, তাহলে কি 100 টাকার 1 বছরের 100 টাকার 1 বছরের মুনাফা, 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 7 টাকা। 7 টাকা। এই 7% দ্বারা বোঝাবে কি 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 7 টাকা। মুনাফা দ্বারা কি বোঝায়? মুনাফা মানে কি বোঝায়? মুনাফা মানে কি বোঝায়? এই মুনাফাটা দ্বারা বোঝায় যে তোমার কি লাভ। কি বোঝায়? এই মুনাফা দ্বারা বোঝায় কি লাভ। তাহলে দেখো আমাদের তাহলে এখন দেখো যদি আমাদের বলে এরকম কোথাও যদি বলে, তাহলে আমরা কি বলবো, যে মনে করে যে বললো 7% না বলে বললো যে 8%, তাহলে আমরা কি বলবো সেম 7% না বলে 8% বলে, তো আমরা সেটাই কি করব, যে 100 টাকা 1 বছরের মুনাফা কত টাকা? 100 টাকার 1 বছরের মুনাফা হবে 8 টাকা। কত টাকা? 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 8 টাকা। হ্যাঁ, তাহলে এবার দেখো, তাহলে এটা গেল কি 7% না, তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 8 টাকা। এবার দেখো আমরা সম্পর্কে জানবো। হ্যাঁ, তাহলে এবার আমরা জানলাম কি, যে 7% বা 8% দ্বারা বোঝায় যে কি 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 8 টাকা। হ্যাঁ, তাহলে এবার আসি আমাদের মূল টপিকে চলে আসি। আমাদের আজকের মূল টপিক হচ্ছে কি সরল মুনাফা। আজকের মূল টপিক হচ্ছে কি মুনাফা? সরল মুনাফা। আমরা আজকে জানবো কি সম্পর্কে? এই সরল মুনাফা সম্পর্কে জানবো আমরা, সরল মুনাফা সম্পর্কে। হ্যাঁ, সরল মুনাফা সম্পর্কে আজকে জানবো। তাহলে দেখো এই সরল মুনাফা জিনিসটা কি? এই সরল মুনাফা জিনিসটা কি? মনে করো আমরা ব্যাংকে, মনে করো আমরা কি ব্যাংকে, ব্যাংকে আমরা রাখলাম কত টাকা? 100 টাকা। মনে করো ব্যাংকে আমরা রাখলাম কত টাকা? 100 টাকা। তাহলে ব্যাংক আমাদের কিছু লাভ দিবে নাকি? তাহলে এই সরল মুনাফার দ্বারা বোঝায় যে ব্যাংকে যদি আমরা 100 টাকা রাখি, তাহলে ব্যাংক মনে করো যে ব্যাংক নির্ধারিত করলে যে ব্যাংক তোমাকে দিবে কত টাকা? 7% হারে লাভ দিবে, 7% কি দিবে? মুনাফা দিবে। তাহলে আমরা যদি 100 টাকা রাখি, তাহলে ব্যাংক আমাদের কি দিবে? এই 100 টাকার উপরে কত টাকা দিবে? 7% হারে মুনাফা দিবে। যেমন দেখো, তাহলে 100 টাকায় এই যে 7% দ্বারা বুঝবে কি বুঝা, যে কি, যে ওই যে আগে যেটা বললাম যে কি 7% দ্বারা কি বুঝে কি, যে 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 7 টাকা। হ্যাঁ, সেম। তাহলে আমাকে 100 টাকাতে 1 বছর পর মুনাফা দিবে কত টাকা? তাহলে 100 টাকাতে আমাদের মুনাফা দিবে কত টাকা? 7 টাকা। কত টাকা? 7 টাকা। এরকম চলতে থাকবে। যদি আমাদের বলে কি যে 100 টাকা 1 বছর মুনাফা কত টাকা? 7 টাকা। হ্যাঁ, এটা দ্বারা বোঝায়। তাহলে ব্যাংক আমাকে এই নির্ধারিত 7 টাকা দিবে। তাহলে কত টাকা? তাহলে 100 টাকা তোমার 1 বছর মুনাফা কত টাকা? এবার যদি বলে যে তোমার 1 মাস পর, তাহলে আমাকে ব্যাংক কি করবে? এই যে 1 মাস পর, 1 মাস বা 1 বছর, 1 মাস বা কি 1 বছর পর মুনাফা কত টাকা দিবে? মুনাফা দিবে কত টাকা? 7 টাকা। হ্যাঁ, তাহলে কি করবে? 7 টাকা। তাহলে এবার পরবর্তী, তাহলে 2 বছর পর কত দিবে? তাহলে 2 বছর পর কত দিবে? তাহলে ব্যাংক আমাকে 2 বছর পর কত দিবে? 2 বছর পর মুনাফা দিবে কত টাকা? তাহলে সেম চলতে থাকবে। তাহলে 7 গুণিত কত? 7 গুণিত 2। তাহলে 7 গুণিত কত? 2 সমান কত টাকা দিবে ব্যাংক আমাদের? 14 টাকা। কত টাকা? 14 টাকা। এরপরে চলতে থাকবে।
এই যে নির্দিষ্ট পরিমাণ টাকাটা দিবে। সরল মুনাফা দ্বারা বোঝাচ্ছে আমরা যে টাকাটা রাখছি, আমরা ধরো যে ব্যাংকে 100 টাকা রাখছি, ব্যাংক আমাকে 1 বছর পর কত টাকা দিচ্ছে, 7 টাকা দিচ্ছে। সেম, তাহলে আমাদের 1 বছর পর পাচ্ছি আমরা 7 টাকা, তাহলে সেম ভাবে যদি বলে যে 2 বছর পর কত টাকা পাবো, তাহলে আমাদের ওই 7% হারে মুনাফা দিবে। তাহলে 2 বছর পর আমরা মুনাফা পাবো কত, 7 গুণিত কত 2, সমান কত টাকা, 14 টাকা। এবার যদি বলে আমাদের 3 বছর মুনাফা কত টাকা পাবো, তাহলে আমরা 3 বছর মুনাফা পাবো কত টাকা, তাহলে এই যে 21 টাকা। এরপর চলতে থাকবে আমাদের কত টাকা, এই যে নির্দিষ্ট পরিমাণ টাকাটা দিতে আছে কত টাকা, এই 7 টাকা। হ্যাঁ, এটা দ্বারা বলে কি সরল মুনাফা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা সরল মুনাফা সম্পর্কে কিছু সূত্র জানবো। আজকে সরল মুনাফা সম্পর্কে কি জানবো, কিছু সূত্র জানবো। যেমন দেখো সরল মুনাফা, সরল মুনাফা, সরল মুনাফা, সরল মুনাফা কি দ্বারা প্রকাশ করা হয়, আয় দ্বারা। তাহলে সরল মুনাফা আয় সমান হচ্ছে, আমরা একটা সূত্র জানি যে কি পি আর এন। হ্যাঁ, তাহলে সরল আয় সমান কি পি আর এন। তাহলে এখানে দেখো যে পি দ্বারা কি বোঝায়, তাহলে এখানে কি দ্বারা, পি দ্বারা কি বোঝায়, পি দ্বারা বোঝাবে কি আসল, কি আসল বা কি মূলধন, আসল বা মূলধন। হ্যাঁ, এবার আসছে কি, এবার আসবে তোমার আর দ্বারা, আর দ্বারা কি হবে মুনাফার হার, মুনাফার হার, আর দ্বারা কি হয়ে যাবে আমাদের মুনাফার হার। এবার আসছে কি এন দ্বারা, এন দ্বারা কি বোঝায় আমাদের, এন দ্বারা বোঝায় সময়, সময় কাল। এই দেখো, তাহলে আমরা পরিচিত হয়ে গেলাম যে সূত্রটা আছে কি, যে সরল মুনাফা আই ইকুয়াল টু কত, সরল মুনাফা আই ইকুয়াল টু কত হচ্ছে, সরল মুনাফা আই ইকুয়াল টু পি আর এন। পি দ্বারা বোঝায় কি, যে আসল বা মূলধন। তাহলে আসল বা মূলধন কোনটা, যেটা আমরা ব্যাংকে যে প্রথমে টাকাটা রাখি, প্রারম্ভিক টাকাটা রাখি, তাহলে ওই টাকাটাকে আমরা বলছি কি আসল বা মূলধন। তাহলে এখানে কি বলেছে আর দ্বারা, তাহলে আর দ্বারা বলেছে কি মুনাফার হার। তারপর দেখো এন দ্বারা বলেছে কি, এন দ্বারা বলেছে কি সময়কাল। হ্যাঁ, তাহলে আমরা গেল এখান থেকে। তাহলে আমাদের যদি এরকম বলে আমাদের এখান থেকে আমরা কি করতে পারবো, আরো কয়টা, আমাদের যে কোনো তিনটার মান, এই যে চারটা এর ভিতরে আমাদের যে কোনো তিনটার মান দেওয়া থাকলে আমরা কি একটা মান নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখান থেকে যদি বলে যে, এখান থেকে যদি বলে তোমার যে কি